গুড মর্নিং বন্ধুরা, এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো আজকে হলো শুক্রবার, রোদের দেখা নেই দুদিন ধরে, মানে হ্যাপি নিউ ইয়ার থেকে রোদ নেই। ঠিক আছে, তো সকাল এখন বেলা বাজে প্রায় 10টার মতো। বাসি কাজকর্ম চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে, একটু হাট বাজার করতে। আর আমি কালকে পরশুদিন সন্ধ্যায় এসে ঘুরতে গিয়েছিলাম না, এসে কাপড়গুলো জমা করে রেখেছিলাম। এগুলো সকাল সকাল উঠে সার্ফের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সার্ফের জলে ধুয়ে দিয়েছি। ঠিক আছে, রোদ্দুর নেই জানি, না হলে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে যাবে, তাই ধুয়ে দিলাম। বাতাসে সকালে শুকাবে, রোদ্দুর তো মনে হয়ে উঠবে না। তো আর কি করা যাবে, প্রচণ্ড ঠান্ডা, কি বলবো, ঠান্ডায় ঠান্ডা করে তো আর বসে থাকতে পারবো না, কাজ তো করতেই হবে। ঘুম থেকে উঠে জল নিয়ে খেলা করতে থাকি, তাহলে আমার কি করে ঠান্ডা আর কমবে বলো? হ্যাঁ, জল ছাড়া তো আর চলে না এক মুহূর্ত। তো একটা জিনিস দেখায় তোমাদেরকে, এই দেখো গাছে কতগুলো আপেল কুল ধরেছে। ঠিক আছে, কিন্তু কাঠবিলারের জন্য আর চামচিকার জন্য মানে কয়েকটাই আছে, বাকি সব ওরা খেয়ে নিয়েছে। গাছ পুরো খালি, ঝাঁপিয়ে ধরেছিল, একদম ঢাল ঝুঁকে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই দেখো মাছ নিয়ে এসেছে, সিলভার মাছ বড়ই এনেছে, আমি কেটে নিয়ে এসেছি। আর ছাড়িয়ে নিয়ে এসেছিলো বাজার থেকে, আর ফুলকপি, বাঁধাকপি, আলু সব কিছু ধুয়ে নিয়ে এসেছি। আর বাইরের দৃশ্যটা দেখো, একটু ভিউটা, কুয়াশা। আর সুমনের মাছ আছে, মানে বোঝা যাচ্ছে পেয়ারা পাড়তে এই ঠান্ডার মধ্যে। খেলাধুলা করছে, পরে দেখাবো। রান্নাটা বসিয়ে দিই, এখানে ভাত চাপিয়ে দিলাম, চাল ধুয়ে একবারে ডেগের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন কিছুটা মাছ আলাদা করে রাখবো, আর কিছুটা রান্না করব। মাথাগুলোকে বেজে নিচ্ছি, না হলে নষ্ট তো হবে না, তবু একটু কেমন হয়ে যায় তাই। আর এই দেখো, কিছুদিন আগে অনুষ্ঠান গিয়েছিল না এখানে, তো এখানে খাবার পড়ে আছে। দেখো কতগুলো শালিক পাখি এসে খাবার খুঁটে খাচ্ছে। অনেক দিন পর মানে পাখি দেখতে পেলাম এভাবে, এখন তো দেখাই যায় না। আগে তো গ্রামে গঞ্জে ধান রোদে দেওয়া হতো, চড়ুই পাখি, শালিক পাখি, মানে কত ধরনের পাখি যে দেখা যেত। এখন খাবারই পায় না, আর কোথা থেকে আসবে? ধারে কাছে খাবার থাকলে তো আসতো। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলে মাছের মাথা ভাজা হয়ে গেছে। মাছের মাথা একটা রান্না করবো, একটা তুলে রাখবো। তোমাদের দাদাভাই বলছে বাজার থেকে মুগ ডাল নিয়ে আসবে, মুগ ডাল দিয়ে রান্না করতে। আর এখন কিছুটা ঝোল রান্না করব, সেজন্য কিছুটা মাছ ভেজে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন লাল করে ভেজে নেব। আর দেখো, মাটিতে হয় না, কিন্তু ঘরের মধ্যে পেঁয়াজ গাছ কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? মাটিতে লাগালে হবে না, তাই লাগাইনি। ঠিক আছে, এটাকে এখন কেটে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। রান্না করব ফুলকপি আলু দিয়ে। ঠিক আছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রান্নাটা ভাবছি কুকিং চ্যানেলে পোস্ট করে দেব। ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি, ঢেলে দিলাম, এখন ঢাকনা দিয়ে রাখলাম, পরে মশলা দেবো। আর এখানে আলু, জিরা, ধনিয়া, আদা সব কিছু দিয়ে দিয়েছি, ফোড়ন দিইনি, একদম নরম করে পরে ফোড়নটা দেবো বাঁধাকপি, এতে বাঁধাকপিটার টেস্টটা বেড়ে যায় আমার মনে হয়। তো ভাবছিলাম অর্ধেকটা বাঁধাকপি রেখে দেবো, পরে সবটাই রান্না করে নিয়েছি। ভেবেছিলাম ফুলকপি বাঁধাকপির মঞ্চুরিয়ান করব, কিন্তু ঠান্ডার মধ্যে আলস্য লাগছে, বুঝলে, রান্নাবান্না করতে আর ইচ্ছে করছে না। মনে হচ্ছে শুকনো খাবার দাবার খেলে ভালো হতো। তো চিনি দিয়েছি আগে, ঠিক আছে, আর এখন লবণ দিচ্ছি। বাঁধাকপির মধ্যে চিনি দিলে আমার খেতে খুব ভালো লাগে। এখন ভাজি করা মাথাটা যেটা গুঁড়ো হয়ে গেছে সেটাকে ঢেলে দিলাম। ঠিক আছে, এতখানি বাঁধাকপির জন্য এতটুকু মাথায় যথেষ্ট। আর এখানে দিচ্ছি পাঁচফোড়ন, বাঁধাকপির ফোড়ন দেব। তো ধনিয়া পাতাটা দিয়ে একবারে এখানে কষিয়ে নিয়েছি। আদা দিলাম তেলের মধ্যে, ফোড়নে আদা আর পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। খাবারের সময় হয়ে গেছে, টেবিলে ভাত তরকারি সব চলে এসেছে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও।